বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তোমাদের সাথে টাইপ 2 তম পদ অর্থাৎ সমান্তর দ্বারা টাইপ 2 তম পদ নিয়ে আলোচনা করব। তম পদের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সবাই কম বেশি জানি যে তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডে। এখন এখানে এ দ্বারা প্রথম পদ, ডি দ্বারা দ্বিতীয় পদ, বিয়োগ প্রথম পদ, এগুলো সবাই তোমরা জানো আশা করি। আচ্ছা, যদি এখন আমি বলতাম 10তম পদ, তাহলে কি হতো? a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডে। তাহলে a প্লাস 9 ডে। আবার যদি বলতাম 20তম পদ, তাহলে কি হবে? a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডে। অর্থাৎ যততম পদ তার থেকে এক বিয়োগ। তাহলে এখানে হবে কি? a প্লাস 19 ডে। ঠিক আছে। আচ্ছা, যদি বলতাম কেতম পদ, আজকে যে নবিতিক গুলা করাবো, এমসিকিউ করাবো, সেগুলো সব তম পদের। তাহলে কি হবে? a প্লাস কে মাইনাস 1 ইন্টু ডে। আচ্ছা, যদি বলি 15তম পদ, তাহলে কি হবে? a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডে সমান সমান a প্লাস 14 ডে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে 10তম পদ a প্লাস 9 ডে, তারপরে 20তম পদ a প্লাস 19 ডে, তারপরে এখানে হচ্ছে 15তম পদ a প্লাস 14 ডে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এক করে কমে যাবে। ঠিক আছে। যদি বলি যে 30তম পদ, তাহলে a প্লাস 29 ডে। যদি বলি 22তম পদ, a প্লাস 21 ডে। এখন আমরা তম পদের কয়েকটা এমসিকিউ সমাধান করব। যেমন এখানে এক নাম্বার হচ্ছে কি -8 -3 প্লাস 2 প্লাস 7 দ্যাটির 15তম পদ কত? তাহলে 15তম পদ যেহেতু বলছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে আচ্ছা, দ্যাট হচ্ছে কি -8 -3 প্লাস 2 প্লাস 7 এই দ্বারা 15তম পদ নির্ণয় করতে বলছে। ঠিক আছে। তাহলে এখন এটা হবে কি a প্লাস 15তম পদ, তাহলে 14 ডি। a প্লাস কি হবে? 14 ডি। তো এখানে এর মান হচ্ছে -8, আর এখানে 14 ডি এর সাথে গুণ হিসেব আছে। যেহেতু 14 আর ডি এর মাঝে প্লাস মাইনাস কিছু নাই, তার মানে গুণ হিসেব আছে। তো ডি এর মান হচ্ছে কি? ডি এর মান হচ্ছে ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে -3 প্লাস 8, মাইনাস মানে আছে কি প্লাস। অথবা তুমি এটা ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর পুরোটা করতে পারো, থাকবে কি 5। তাহলে এখানে ডি এর মান হচ্ছে কি 5। তখন 8 5 14 কত? 70। -8 প্লাস 70, তাহলে হবে কি 62। আমরা এখানে দেখতে পাই যে 62 অপশন আছে। আচ্ছা, তারপরে আছে দাঁড়াটির 10তম পদ নিচের কোনটি? আচ্ছা, আমরা দাঁড়াটির 10তম পদ নিচের কোনটি? এখানে কি 3 -3 প্লাস 3 মাইনাস 3। আচ্ছা, দাঁড়াটির 10তম পদ নিচের কোনটি? তাহলে এখানে হবে কি 3 -3 প্লাস 3 মাইনাস 3। আচ্ছা, প্রথম 3 এর অবস্থান কি? এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 4। আচ্ছা, এখন আমরা জোড়তম পদগুলো দেখি। 2 হচ্ছে জোড়তম পদ, 4 হচ্ছে জোড়তম পদ। এই এখানে কি 2 হচ্ছে জোড়, 2 হচ্ছে জোড়, এই 4 হচ্ছে কি জোড়, এখানে 4 হচ্ছে কি জোড়। আর এই 1 আর 3 এটা হচ্ছে কি বেজোড়। এটা হচ্ছে কি বেজোড়। এখন এখানে 2 আর 4 হচ্ছে জোড়তম পদ। প্রশ্ন বলছে 10তম পদ কত নির্ণয় করতে। প্রশ্ন বলছে কি 10তম পদ নিচের কোনটি?
এখানে এখানে 3 প্লাসের 3 হচ্ছে 1তম পদ, আর প্লাসের এই 3 হচ্ছে 3তম পদ। 1তম, আর এটা হচ্ছে কি 3তম, এটা হচ্ছে কি 3তম। আচ্ছা, এখন এখানে হবে কি, তারপরটা কি +3, তো +3 হবে কত, 5তম, অথবা 5তম পদ হচ্ছে +3, 5 হচ্ছে বিজোড়, তারপরে হচ্ছে -3, -3 হচ্ছে 6তম পদ, 6 হচ্ছে কি জোড়, তারপর আবার +3 হচ্ছে 7তম পদ, 7 হচ্ছে বিজোড়, তারপর আবার -3 হচ্ছে 8তম পদ, 8তম পদ হচ্ছে কি জোড়। আচ্ছা, তারপর +3 হচ্ছে 9তম পদ বিজোড়, -3 10তম পদ হচ্ছে কি জোড়। এখন এখানে হচ্ছে কি এই এমসিকিউ গুলো দেখার সাথে সাথে এগুলা দেখার সাথে সাথে তোমরা পারবা। কিভাবে পারবা? এখন এখানে 10তম পদ নির্ণয় করতে বলছে, 10তম হবে কি -3, যেহেতু জোড় অবস্থানে -3 আর বিজোড় অবস্থানে আছে কি +3। এখন আমি যদি বলি এখানে 20তম পদ কত হবে, 20তম পদ হবে -3, যেহেতু 20 জোড় সংখ্যা। আর যদি বলি 25তম পদ কি হবে, 25তম পদ হবে +3, 25তম পদ হবে কি +3। কিন্তু যদি এমন হয় -3 +3 -3 +3, এখন এখানে জোড়তম পদে আছে কি, যেমন এটা হচ্ছে 2 জোড় সংখ্যা, এটা হচ্ছে 4 হচ্ছে কি জোড় সংখ্যা। এখন জোড়তম পদে সবসময় থাকবে কি +3, আর বিজোড়তম পদে সবসময় থাকবে কি -3। এখন যদি বলি এই দ্বারার 10তম পদ কি হবে, 10তম পদ হবে +3, কিন্তু এখানে 10তম পদ হয়েছে কেন -3, কারণ -3 এখানে কি বিজোড়, -3 এখানে সরি জোড়, এই -3 কি জোড় 2তম পদ, এই -3 4তম পদ জোড়, এই -3 6তম পদ জোড়, এই -3 8তম পদ কি জোড়, এই -3 10তম পদ কি জোড়। আর এখানে +3 2তম পদ জোড়, এই +3 4তম পদ জোড়। ঠিক আছে, তার মানে এখন এখানে এই দ্বারার ক্ষেত্রে যদি বলা হয় যে 25তম পদ কত হবে, 25তম পদ কত হবে, 25তম পদ হবে -3, কারণ 25 হচ্ছে কি বিজোড়, এখন যদি বলি 24তম পদ হবে কি +3, অথবা শুধু কি 3। আচ্ছা, তাহলে এখন এখানে -3 এই -3 জোড় অবস্থানে আছে 2তম পদ, এই -3 জোড় অবস্থানে আছে 4তম পদ, তাহলে দ্বারাটি 10তম পদ নিচের কোণটি, দ্বারাটি 10তম পদ হবে কি 10তম পদ হবে 3 প্লাসের 3 হবে না, 10তম পদ হবে -3, 10তম পদ হবে কি -3। আমরা এই দ্বারার সাথে একই সাথে আমরা আরেকটা এমসিকিউ শিখে ফেলবো, যেমন 3 -3 +3 -3 +3। এখন বললো দ্বারার 10তম পদের সমষ্টিগত। দ্বারার 10তম পদে কি সমষ্টিগত, 3 -3 +3 -3 +3 দ্বারার 10তম পদের সমষ্টি কত। তাহলে এখন আচ্ছা খেয়াল করে 10 জোড় না বিজোড়, 10 হচ্ছে কি জোড়, তাহলে এই দ্বারা 10তম পদের সমষ্টি হবে 0, 10তম পদের সমষ্টি হবে কি 0, অর্থাৎ এখানে তখন হবে কি 5টা -3 5টা +3। ঠিক আছে, যেমন এখানে যদি 3 -3 +3 -3, এখন এই 4টা এখানে মোট সংখ্যা কয়টা, মোট পদ কয়টা 4টা, তাহলে এই 4টা সংখ্যার সমষ্টি কত হবে ইকুয়াল 0, আর 4 কিন্তু জোড়, 4 জোড় সংখ্যা, এটা কি জোড়, এটা হচ্ছে কি জোড়।
এখন এখানে চারটে সংখ্যার সমষ্টি কত হবে 0, কারণ +3 -3 +3 -3 কাটা। এখন তোমাকে যদি বলা হয় এই দ্বারার 15তম পদের সমষ্টি কত হবে, 15তম পদের সমষ্টি কত হবে, তাহলে 15তম পদের সমষ্টি হবে 3। 15তম পদের সমষ্টি হবে 3। কিভাবে 3? কারণ এর আগে 14টা পদ, সেখানে 7টা -3 থাকবে, 7টা +3 থাকবে, সবগুলা কাটা যাবে, তখন আসবে কি 3, তখন আসবে কি 3। আচ্ছা, এখন যদি প্রশ্নটা এভাবে আসে, -3 +3, এই দ্বারার 10তম পদের সমষ্টি কত, তখনও 0 হবে, তখন কি হবে 0 হবে। কিন্তু তখন যদি বলে এই দ্বারার 15তম পদ কত, তখন হবে কি -3, তখন হবে কি -3, কারণ মাইনাস দ্বারা শুরু করছে। -1 হচ্ছে 1তম পদ, আর 1 হচ্ছে কি বিজোড়, 1 হচ্ছে কি বিজোড়, এখানে 1 হচ্ছে বিজোড়, আর এখানে +3 দ্বারা শুরু হয়েছে, এখানে 1 হচ্ছে কি বিজোড়, 1 হচ্ছে প্রথম পদ, +3 হচ্ছে প্রথম পদ, 1 হচ্ছে কি বিজোড়। তো এখানে 15তম পদ হবে +3, কিন্তু এখানে 15তম পদ হবে -3।